জয়পুরহাটে ত্রুটিপূর্ণভাবে নির্মিত একটি ফুট ওভার ব্রিজ পুনর্নির্মাণের জন্য ভেঙে ফেলা হয়েছে। গত অর্থবছরে ব্রিজটি নির্মাণের সময় অনিয়মের অভিযোগ এনেছিল গ্রামবাসী, কিন্তু এসব অভিযোগ উপেক্ষা করে নির্মাণ কাজ সম্পন্ন করে সেতুটির ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নির্মাণের ৩ মাস পরই মাটি ধসে দেবে যাওয়ায় ব্রিজটির বিভিন্ন অংশে ফাটল ধরে। এরপর বিএমডিএ কর্তৃপক্ষ সেতুটি পুনর্নির্মাণের নির্দেশ দেয়। জয়পুরহাট জেলার সেচ সম্প্রসারণে সদর উপজেলার উত্তর জয়পুর মৌজায় চিরি নদীতে ৬৫ ফুট দীর্ঘ সাবমার্জড ওয়ার অ্যান্ড ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় জয়পুরহাট বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২৩-২৪ অর্থবছরে ৭২,৮৩,৪৩৯ টাকার ওই প্রকল্পটি নির্মাণের দায়িত্ব পায় রাজশাহীর রফিক অ্যান্ড মিম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কার্যাদেশ দেওয়া হয় ২০২৪ সালের ২৫শে মার্চ। চুক্তি অনুযায়ী ৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হলে ৫৭,৭৩,৫৪২ টাকা বিল পরিশোধ করে কর্তৃপক্ষ। কিন্তু এর মাত্র ৩ মাস পরই সেতুটির বিভিন্ন অংশে দেখা দেয় বড় বড় ফাটল। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভেঙে যায় সেতুটির পাকা গাইডলাইন, মাটি ধসে দেবে যায় সেতুটির বিভিন্ন অংশ। এমনকি নদীর তলদেশে ৫ ফুট উচ্চতার দেয়ালটিও দেবে যাওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি। এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের অবশিষ্ট বিল পরিশোধ না করে সেতুটি দ্রুত সময়ের মধ্যে পুনর্নির্মাণ করার নির্দেশ দিয়েছে বিএমডিএ কর্তৃপক্ষ। সেই ব্রিজটাতে কিছু টেকনিক্যাল ত্রুটির কারণে পরবর্তীতে কিছু ত্রুটি দেখা দেয় এবং সেই ত্রুটি দেওয়ার পরে আমাদের প্রজেক্ট অফিস থেকে এটা কার্যাদেশ দিয়েছিল ঠিকাদারকে, এবং প্রজেক্ট অফিসে আবার নির্দেশনা দেয় যে তাহলে এটা ত্রুটি ঠিক করার জন্য ব্রিজটাকে নতুন করে আবার করতে হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবার যথাযথ নিয়ম মেনে ব্রিজটি পুনর্নির্মাণের দাবি ভুক্তভোগীদের। তারা ব্রিজটা বানাচ্ছে শুধু বালুর উপর, বন্যা আসে ইটাটা ভাসে চলে গেছে, ব্রিজটা নিচ থেকে মাটি যাওয়ার কারণে ধসে গেছে। এখন এটা ভাঙ্গা অলরেডি অর্ধেক হয়ে গেছে, পুরোটা যদি ভেঙে ফেলে আবার নতুন করে তাহলে আশা করা যায় ভালো হবে। আর অনিয়ম নয়, বর্ষা মৌসুমের আগেই যথাযথ নিয়ম মেনে প্রকল্পটির কাজ সম্পন্ন হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।